কিশোরগঞ্জ নিকলির আদলেই দানুয়া মিনি হাওর। ইট পাথরের দেয়ালে আবদ্ধ আমাদের জীবন, একটু পান খুলে নিঃশ্বাস নেওয়ার জন্যে আমাদের ছুটে চলা। সেই ছুটে চলাটা যদি হয় কোনো হাওর এলাকা, তাহলে তো কোনো কথাই নেই। বলছিলাম প্রত্যন্ত অঞ্চলের এক হাওরের গল্প। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ফরিদগঞ্জ দানুয়া মিনি হাওর। গাজীপুর টু দানুয়া ডাকাতিয়া নদীর উপর নির্মিত হয়েছে একটি ব্রিজ। ডাকাতিয়ার পাশেই দুটি ঝিলের মাঝখান দিয়ে যে রাস্তাটি গিয়েছে তা নিয়ে যেন দর্শনার্থীদের জল্পনা কল্পনার শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিনন্দন এই স্থানটি নিকলি বলেই ভাইরাল হতে থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিজ এলাকার নামে পরিচিত পাক এই স্থানটি। দানুয়া হাওর দেখতে অনেকটা নিকলি হাওরের মতো হলেও এর নাম দানুয়া হাওর। দুই পাশে ঝিল, মাঝখান দিয়ে রাস্তা, এছাড়া ডাকাতিয়া নদীর উপরে ব্রিজে সিদ্ধ বাতাস আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে। কিশোরগঞ্জ নিকলি হাওরের আদলেই এই দানুয়া মিনি হাওর। এখানকার ঝিলগুলোতে বর্ষার সিজনে আরও পানি যত বাড়বে তত সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবে। আমরা যারা চাঁদপুর থেকে মিনি হাওরে আসব, চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে দানুয়া বাজার 30 টাকা সিএনজি ভাড়া, দানুয়া বাজার থেকে অটো দিয়ে 10 টাকা ভাড়া। তাই আমরা যে কোনো কেউ চাইলে সহজে এখানে আসতে পারি। নগর জীবন ও ব্যস্ত মানুষের একগুঁয়েমি ভাব কাটাতে একটু ফুরফুর নিতে হলেও ইট পাথরের দেয়ালের শহরে ছেড়ে দানুয়া মিনি হাওর ঘুরে আসতে পারেন। ভালো লাগবে নিঃসন্দেহে, মনটাও হয়ে উঠবে ফুরফুরে, সময়টাও কাটবে বেশ ভালো। রাস্তার দুই পাশেই ঝিলে নৌকাগুলো দেখা যাচ্ছে। এই নৌকাগুলো অবশ্য পর্যটকদের জন্য না, এই নৌকাগুলো দিয়ে মাছের খাবার, মাছের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। সন্ধ্যা হলে ঝিলের পানিতে সূর্যের দৃশ্যপটটি নদী কিংবা সমুদ্র সৈকতের চেয়ে কোনো অংশ কম আকর্ষণীয় নয়। এখানে পাবেন মনোরম বাতাস আর গ্রামের সহজ সরল মানুষ। ঝিল আর সড়কের দুই পাশে ছোট ছোট সিসি ব্লক বসানোর কারণে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এক কথায় ঝিল আর সরু রাস্তার কারণে চারপাশে প্রকৃতি সেজে আছে। একটু স্বস্তির নিঃশ্বাস আর বিনোদনের জন্য সেখানে আপনাকে যেতেই হবে। বর্তমানে মাছের ঝিল আর এই স্থানটি দেখতে হাজার হাজার মানুষ সমাগম ঘটে। আমরা চাই এখানে যেন সুন্দর একটি পর্যটক এরিয়া গড়ে তোলা হয়। আজকের ওয়েদারটা একটু ডিফারেন্ট হওয়াতে সূর্যের দেখা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে শেষ মুহূর্তে সূর্যের দেখাটা অবশ্য পেয়েছি। অসাধারণ দৃশ্য। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, ফরিদগঞ্জে ঘুরতে আসবেন, আউয়ালের মিষ্টি খাবেন না তা কি করে হয়। তাই আমরাও ব্যতিক্রম না, আমরাও মিস করলাম না আউয়ালের মিষ্টি খেতে, চলে আসলাম আউয়ালের দোকানে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার পেজটি ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে রাখেন। দেখা হবে নতুন কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।